ও যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবা রে ভয় দেখায়, মা বাবা রে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা আওলাদ করিয়া সুদে করিয়া সুদের টাকা নিয়ে আসিয়া মোবাইল কিনে দেয়, দিয়া মা বাবা রাত 12টার পরে জানলা খুলে ছায়া থাকে, দেখি মোবাইল দিয়ে ছেলে কি করে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে রয়, ওই যে রাত 12টার পরে বাপ মাও জানলা খুলেছে রয়, মোবাইল ফোন হাতে নিয়া ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে সুমা দেয়। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলা। তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তুই পুড়িয়ে মাতার আমার কি? আমি আবার প্রতিবাদ জানাচ্ছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথাটা এক আল্লাহর ওলি পানির উপর দিয়ে হাইতে যায়, পানির উপর দিয়ে হাইতে যায় আবাদান আপনার মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়িয়া বাড়িতে আইসা বলে, বিবি রে তুমি কি জানো আমি কিন্তু ওলি আল্লাহ হয়ে গেছি, পানির উপর দিয়ে আমি হাইতে যাই। বিবি বলে, স্বামী রে এইরকম ওলি বানাইতে আমার বাম হাতের কামাই। কথা বুঝতেছেন না? স্বামী রেগে গেছে, কি বললি তোর বাম হাতের কামাই? বলে, বিবি রে বাম হাতের কামাই ওলি বানাইতে এই প্রমাণ যদি না দিতে পারিস তোকে আমি তালাক দেব। নাউজুবিল্লাহ বললেন না। বিবি বললে, স্বামী হঠাৎ করে সর্বনেশে একটা কথা তুমি বলে ফেললে, এই কথা কেন বললে? বলে, বিবি রে বলিয়া ফালাইছি, যা হবার হয়ে যাবে। এবার বিবি বলল, ঠিক আছে আমি প্রমাণ করে ছাড়বো। আমার ভাইয়ের আমার বিবি কি করলেন? প্রত্যেক দিন ওক্ত মতে নামাজ পড়ছে। ওক্ত মতে নামাজ পড়া ফরজ, ওক্ত মতে নামাজ পড়া কি আরো জোরে। এবার বিবি আপনার ফজরের নামাজ পড়তেছে, সূর্য ওঠার আগে দৌড়ি করে বাদান কোনো রকম করে ফরজ পড়ছে, সুন্নাত পড়ে নাই। এরপরে বাদান জহরের নামাজ পড়ে বাদান আসরের আগ দিয়ে, আসরের নামাজ পড়ে বাদান সন্ধ্যার আগ দিয়ে, সন্ধ্যার নামাজ পড়ে বাদান আপনার ঈশারের আগ দিয়ে। ঈশার নামাজের ঠিক আর নাই, কথা বুঝতেছেন না? এরপরে পায়খানা করে বাদান ওযু দেয় না, ওইভাবে বাদান রান্না বাড়া করে। যেই মানুষটা পায়খানা করে ওযু দেয় না, কুকুর যেমন না পাক থাকে, ওই লোকটা ঠিক ওই রকম না পাক থাকে। পায়খানা পেশাব করছে, ওযু দেয় না, নাপাক অবস্থায় রান্না বাড়া করিয়া স্বামীকে খাওয়াইছে। হালাল খাবার গুণে বাদান নষ্ট হয়ে গেছে। বাদান আপনার নাপাক খাবার গুণে বাদান ভিতরে ঢুকতে 3 দিনের দিন স্বামী বাদান আপনার মসজিদে যাবে নামাজ পড়তে, বাদান তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য যাইয়া ওই দিন বাদান পানির উপরে যখন পাড়া দিছে বররত করে ডুবিয়ে গেছে, গোসল হয়ে গেছে, সাঁতার কেটে বাড়িতে এসে বলে, বিবি রে এ বিবি তাড়াতাড়ি লুঙ্গি দিয়ে কয়, তুমি না নামাজ পড়তে গেলা? বলে, বিবি রে প্রত্যেক দিন আমি পানির উপর দিয়ে হাইটে যাই, ওপার যা মসজিদে নামাজ পড়ি। বিবি আজকে হঠাৎ করে আমি এরকম করে গোসল হয়ে গেছে। বিবি বলে, স্বামী এটা হলো আমার বাম হাতের কামাই। সুবহানাল্লাহ বললেন না? এবার বিবি স্বামী বলে, বিবি রে কি ঘটনা তুমি ঘটাইলে? বলে, স্বামী আমি ওয়াক্ত মতো নামাজ পড়ছি, তোমাকে ওলি আল্লাহ বানাইতে আমার অনেক মেহনত
করা লাগছে, তোমাকে ওলি আল্লাহ বানাইতে আমার অনেক আমল করা লাগছে। ও স্বামী, আমি তোমাকে ওলি আল্লাহ বানাইছি, তুমি ওলি আল্লাহ হইছো। আর ওলি আল্লাহ বানাইতেও আমি পারি, ছুটাতেও আমি পারি। সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়ছি, মতো নামাজ পড়ি না। ফজরের নামাজ আপনার সূর্য ওঠার আগে পড়ছি, জোহরের নামাজ আসরের আগে পড়ছি, আসরের নামাজ মাগরিবের আগে পড়ছি, এইরকম করে নামাজ পড়ছি। পায়খানা করছি, পেশাব করছি, ওযু দেই নাই, না পাক অবস্থা রান্না বড় করে তোমাকে খাওয়াইছি। এই খাবার তোমার ভিতরে গেছে, না পাক শরীরের খাবার তোমার শরীরে গেছে। আর তুমি আর পানির উপর দিয়ে হাঁটতে পারবে না। এবার লোকটা হাত ধরে বলে, বিবি রে, আর এ বিবি, আমাকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। তাহলে বোঝা গেল একজন মহিলা ইচ্ছা করলে স্বামীকে মসজিদমুখী বানাইতে পারে, ইচ্ছা করলে ওই মহিলা স্বামীকে নামাজি হিসেবে আপনার আল্লাহওয়ালা বানাইতে পারে। চিল্লে এখন ঠিক কিনে? আল্লাহ কেমনে বানাইবে? প্রত্যেকটা মহিলার কাছে আছে তাজফোন। যেই যুবকদের কাছে আছে বাদান তাজফোন, ভালো থাকে না ওদের মন, ও বাদা ভালো থাকে না বাদান ওদের মন, ওইটা হয় ওদের রোম। ঘরের মধ্যে থাকে বাদা, ঘরের মধ্যে বসে করে বাদান প্রেম, মা বাবার বিনা অনুমতিতে বাদান বিয়ে করে। ওই বিয়া টেকে না রে, জোরকন ঠিক কিনে? মা বাবার বিনা অনুমতিতে বিয়ে করলে এই বিয়ে টেকে না, টিকবে না। ভালোবাসা করে বিয়ে করো, মা বাবার অনুমতি দাও না, মা বাবার কাছে পারমিশন নাও না, মা বাবাকে রাজি খুশি করে বিয়ে করো। আর মা বাবাকে রাজি খুশি করে যারা বিয়ে করছে, 95% বিয়ে টেকে নাই। কথা কোন? আর দেখেন ওর বাড়িতে কি অশান্তি। ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেক বেটা দান করলেন। আর আমরা যেগুলো জন্ম দিছি, এটা বেটা না টেটা, শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাতা বেটা। আওলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে বাদান চলে যাবি। কথা বুঝতেছেন না আমার ভাইরা? ভাইরা, মানে ওই হুজুরের গলার পাওয়ার বেশি, আমার পাওয়ার কম। হ্যাঁ, আমার পাওয়ার ঠিক আছে। যাক আমার ভাইরা, বাবা থাক, কথা শোনো। কি জন্য বলতেছিলাম? বেটা পিটির কারণে মা বাবা বাদান জাহান্নামে যাবে। কারণ মা বাবা এই ছেলের হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল বাদান তুলে দিছে। এই মোবাইলের মধ্যে ছেলে মেয়েরা যত পাপ করবে, এই পাপ বাদান 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে বাদান বাবা, 1 ভাগ পাবে বাদান মা, আর 1 ভাগ পাবে বাদান ওই সন্তান। কথা বুঝতেছেন না? আল্লাহ বললেন, কুয়াং ফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। চিল্লাইয়া কোন ঠিক কিনে? আল্লাহ নবী বললেন, ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে। চিল্লাইয়া কোন ঠিক কিনে? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। বাদান আমল নিয়েতে বাদান শুনতে হবে, তাহলে নামাজ পড়া লাগবে, মিথ্যা কথা বলা যাবে না। এরপরে ছেলে মেয়েকে নামাজের শিক্ষা দিতে হবে। আল্লাহ বলে, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এখন তোমার ছেলে 20 বছর বয়স হয়ে গেছে, তোমার ছেলে মসজিদে যায় না, নামাজ পড়ে না। আমি একজনকে বললাম, ভাই আপনার ছেলেকে নামাজ পড়ে না কে? বলে, হুজুর নামাজের কথা বলি, ছেলে শোনে না। ছেলে কি করে না? কথা কন না কে? আমি বললাম, তোমার ছেলের বয়স যখন 6 বছর, তখন তুমি কি করছো? তুমি কেন ছেলেকে নিয়ে মসজিদে যাও না? ছেলের বয়স যখন 7 বছর, তখন কেন তুমি একা একা মসজিদে গেছো? ছেলেকে মসজিদে নিয়ে যাও না? ছেলের বয়স যখন 10 বছর, তখন তুমি শাসন করো নাই কে? তখন কি তুমি ললি পশু চাও? কথা কন না কে? এখন তোমার ছেলে কথা শোনে না, এখন কথা কেন শুনবে? ছোট্টবেলা তুমি কেন ট্রেনিং দাও নাই? এই যে দেখেন,
আপনার বিড়ালের বাচ্চা আছে, বিড়ালের বাচ্চার বয়স যখন 1 থেকে 1.5 মাস হয়ে যায়, বিড়ালটা বাদান আপনার কি করে, টেলিং দেয় সন্তানকে। একটা ইন্দুর বাদান ধরে নিয়ে এসে আদা মারা করিয়ে আপনার ইন্দুরটাকে ধরিয়ে এনে ছেলের কাছে দেয়, বেলে বেটা টেলিং লে, শিকার করার টেলিং লে। কথা বুঝতেছেন না? এই বাচ্চাটার সামনে ইন্দুরের বাচ্চা এইরকম করে বাদান দেয়, ইন্দুর বাদান চুপ করে থাকে। ও চিন্তা করতে, লড়াচড়া করলে বড় বিড়াল ঘাড় পারে ধরবে, আর মা বিড়ালটা বাচ্চাকে কয় ধর ধর। এবার বাচ্চা বলে মা কেমন করে ধরবো? মা যাইয়া ইন্দুরটাকে এরকম করে আপনার খোসা দেয়, পাও দিয়ে খোসা দেয়, আর ইন্দুর নড়াচড়া করে, বাচ্চা লোপকি দিয়ে ধরে। সুবহানাল্লাহ বললেন না? একটা বিড়াল সন্তানটাকে শিকার করবার জন্য বাদান ট্রেনিং দেয়। আপনি 18,000 মাকলুকাতের মধ্যে, হ্যাঁ, শত শত মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হইয়া আপনি ট্রেনিং নিলেন, আপনার ছেলেকে কেন আপনি নামাজে ট্রেনিং দিলেন না? কথা কোন? এই একাই তুমি বেহেশতে দেবে চাও? ছেলের হাতে মোবাইল ফোন দিয়ে বাবা তসবি দিবে, রাস্তা দিয়ে হাইটিয়া যায়। কথা কোন? অনেক লোক আছে জীবন ভরা খাইছে সুদ, খাই হলো সুদ, খাই হলো বাজান ঘুষ, সুদ ঘুষ যা আছে মুখে বাজে না খায়, এরপরে তসবি টিপে রাস্তা দিয়ে মানুষে বুঝায় আমি বড় বুজুর্গ, তুই বুজুর্গ না, তুই বেশির গো। শালা সুদ খর, সুদ খায়া তসবি এরকম ঝুলতে ঝুলতে যায়। কথা কয় না পাবলিক, কথা কয় না। কথা কেউ অবাস্তব বলতেছি? সুদ খর, সুদ খায় তসবি ঝুলে, আর বুঝেন যে আমি বুজুর্গ আছি। খুব খারাপ লাগতেছে এই কথা বলি যে এই বাচ্চন ছেড়ে ভালো না। কয় যে বাংলাদেশে এত বক্তা মরে, কাউসারি বলে, তুই মরিস না কে? হক কথা যে কাউসারি বলছে। খুব খারাপ লাগতেছে নাকি? নারাত তাকবীর। আমার ভাইরা, আমার এ ভাইজান, তাহলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আপনি যতই বিবাদ করেন না কেন, যদি আল্লাহর পথে আপনি যদি থাকেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান নমরুদ আগুনের মধ্যে বাদান পোড়া দিয়েছিল। কথা বুঝতেছেন না? এই নমরুদ বাদান আল্লাহ বলে দাবি করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুমি আল্লাহ না, আল্লাহ হলো আমার একজন। সে কি? আরো জোরে, আল্লাহ হলো একজন। এবার ওই শয়তান কি করলেন? আপনার নমরুদ বাদান কি করলেন? আপনার মানুষ নিয়ে বাদান পরামর্শ করলেন, সংসদ সদস্যদের নিয়ে ইব্রাহিমের আল্লাহকে কেমন করে সারান যায়। বলে হুজুর, এর আল্লাহকে যদি মারতে চান, বিরাট একটা বাটা, যত বাটা আছে বাটা দিয়ে একটা মিনার তৈরি করেন, তৈরি করিয়ে মিনারের উপরে উঠিয়ে তীর মারে আল্লাহকে, আপনার ইব্রাহিমের আল্লাহকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এলাকার মধ্যে আপনার যতগুলি বাটা ছিল, বাটার ইট নিয়ে বাদান মিনার তৈরি করলেন। উচ্চ মিনার তৈরি করিয়ে একটা লোককে বাদান তীর খেলা নেবাদান শিক্ষা দিলেন। যে তীর খেলা ফাঁস হয়ে গেল তাকে উঠা দিল, যাও আপনার ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে তীর মারিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দাও। নমরুদ বললেন তাড়াতাড়ি যা, ইব্রাহিমের আল্লাহকে মারবো, ইব্রাহিমের সামনে মারবো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো। ইব্রাহিম কয় কি অন্যায় করছি, ধরে নিয়ে আসলে? কোনো অন্যায় নয়, তোর আল্লাহ মারবো, তুই চা চা দেখবি। ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে, আল্লাহ রে দেখো ও কি কয়। ইব্রাহিম বসে আছে, ইব্রাহিমের সামনে ওকে মিনার উপরে তুলে দিলেন। এরপরে বললেন, হুকুম দিলেন তীর নিক্ষেপ করে ইব্রাহিম নবী যেন মারা যায়। আমার ভাইরা, মারা তীর যখন মারলো, এই তীরটা আকাশের দিকে উঠতে লাগলো। আল্লাহ ডেকে বলে, ফেরেশতা দেখ, এই নমরুদ আমাকে হত্যা করবার জন্য, মারার জন্য তীর নিক্ষেপ করছে। এই তীরটা ধর, তীরের সাথে তুমি একটু রক্ত মাখা দাও। কথা বুঝতে যান না? ফেরেশতারা তীরটা বাদান ধরলেন, রক্ত মাখা দিলেন। রক্ত মাখা তীর আসে বাদান নমরুদের সামনে পড়ে গেলেন। এবার নমরুদ আনন্দ উৎফুল্ল হয়ে গেল, দেখে বলে, ইব্রাহিম তোমার সেই আল্লাহকে নিয়ে গর্ব করো, তোমার আল্লাহকে আমি শেষ করে দিয়েছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ তুমি কি করলে? এবার ওর সাথে পারলাম না, এ কি খেলা দেখাইলে?
কথা বুঝতেছেন না? অমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বুঝলেন, বন্ধুরে এটা খেলা কেবল শুরু করছি। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাও আমার আল্লাহকে বলে না, নমরুদের কাছে খবর চলে গেল, নমরুদ রে ইব্রাহিমকে তো, ইব্রাহিম তো আল্লাহকে বলে না, ওই আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন। এবার ওই নমরুদ জাতীয় সংসদ সদস্যদেরকে ডেকে ডেকে বললেন কি করা যায়, তো আল্লাহকে বলে না। আমরা বলি আমরা জানি আল্লাহ মরে গেছে, কিন্তু ওর আল্লাহ তো মরে নাই, ও বলতেছে আল্লাহ মরে নাই, ও তো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ বললেন না? কোন নবী মিথ্যা কথা বলে নাই, কি কোন বলছে? এবার বলল আগুনের বাতায় একটা তৈরি করো। বাদান একটা ওয়াল করলেন, ওয়ালটা বাদান 25 ফুট বাদান লম্বা করলেন। এরপরে বাদান যত লাকড়ি আর খড়ি আছে সব খড়িগুলি বাদান ওর মধ্যে দিয়া আগুন ধরা দিয়া সড়কে বাদান ইব্রাহিম আলাইহিস সালামকে ঝুলাইয়া যখন আগুনের মধ্যে ফেলে দিল, এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে 600টা পাখা দিয়েছে, আমার কাছে তুমি সাহায্য চাও, একটা পাখা দিয়ে আঘাত করব, নমরুদের আগুন একেবারে দুনিয়ার থেকে আমি মিশিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি তোমার কাছে কেন সাহায্য চাবো? সাহায্য যদি চাই আমার আল্লাহর কাছে সাহায্য চাবো। এমন অন্ধ খোদার ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা দেখতে পায় না। আমি সাহায্য যদি চাই আমার আল্লাহর কাছে সাহায্য চাবো। ইব্রাহিম বলে, আল্লাহ তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ তুমি সব মানুষের অন্তর খবর জানো, তুমি তো সব দেখো। আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে, শোনে কি শোনে না? আল্লাহ আছে না নাই? আল্লাহ বলে জিবরাইল যা আমার জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে যাইয়া জান্নাতের একটা পোশাক আমার নবী ইব্রাহিমের গায়ে তুমি পরাইয়া দাও। গায়ে যখন পরা দিলেন আগুনগুলো দাও দাও করে বাদান চতুর্দিকে বাদান জ্বলতেছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বাদান মুস্কি মুস্কি হাসতেছে। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিল। ওই 40 দিন আল্লাহ জান্নাতি খাবার ইব্রাহিমকে খাওয়াইছে। নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার, যখন ইব্রাহিম পড়ে না, নমরুদ আগুনের কাছে যা বলে, আগুন রে তোমার শক্তি গতি পাওয়ারকে হারিয়ে ফেলছো, আমার সত্য ইব্রাহিমকে পোড়াইতে পারছো না। আগুনের মধ্যে থেকে মানুষের কণ্ঠের মধ্যে আওয়াজ বের হয়ে আসছে, এরে নমরুদ তুই বারবার আল্লাহর খলিলকে পোড়ানোর হুকুম দিচ্ছিস, পারমিশন দিচ্ছিস, আল্লাহ একটা বার আমার নিষেধ করেছে আল্লাহর খলিলের পশম পোড়াইতে পারবো না। তুই আয় তোক সহ এই দুনিয়ায় 700 বার চলে পুরে সাই সাই করে দিব, আল্লাহর খলিলের পশম পোড়াই পারবো না। যখন খলিল যখন পড়ে না, জাতীয় সংসদ সদস্যদের নিয়ে বলল, আপনার এখনো পড়ে না, কি করা যায়? এবার মিস্টার ইবলিস মানুষের রূপ ধরিয়ে আসিয়া ডেকে ডেকে বলতেছে, খোদা সাহেব আপনি যদি ইব্রাহিম নবীকে যদি পড়াইতে চান তাহলে একটা কাজ করে। বলে কি কাজ? মহিলাদেরকে উলঙ্গ করিয়া ল্যাংটা করিয়া অর্ধ উলঙ্গ করিয়া আপনার ওরই ভিতরে যদি জিনা ব্যবচারী করতে পারে আল্লাহর রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম নবী পড়ানো সম্ভব হবে। কথা বুঝতেছেন না? এবার নমরুদ ঘোষণা দিলেন, উলঙ্গ করিয়া ল্যাংটা করিয়া মেয়েদেরকে ওখানে ঢুকাইয়া এরপরে বাদান জেনা ব্যবচারী করো, আপনার ফেরেশতা চলে যাবে। শত শত মহিলা উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া বাদান ওখানে জেনা ব্যবচারী করছে, অথবা উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া বাদান চলে গেছে। একজন মহিলা আপনার ল্যাংটা হইয়া যায় নাই, মেয়েটা বোরখা পরিধান করে বাদান চলে যাচ্ছে। আপনারা গেরদারও আমরা উলঙ্গ ল্যাংটা মহিলা দেখতে দেখতে বাদান মার করতে পারে নাই, বোরখা আলা মহিলা টুক করে বাদান ঢুকিয়া গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ ডেকে বলে, রে
যুবতী, শত শত মহিলা আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে দেখতে আসছে উলঙ্গ হইয়া, ল্যাংটা হইয়া। আর তুমি পর্দা করে আসলে। আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু খলিলের প্রথম বিবি হিসেবে তোমাকে ঘোষণা করিলাম। ওই মেয়েটার নাম হযরতে সারা। আল্লাহু আকবার। মা বোনদের বলবো, মা যাদের বিয়ে হয় নাই, তোমরা ভালো ছেলেকে আকৃষ্ট করবার জন্য অর্ধ উলঙ্গ হয়ে যায়ও না। আর ওইভাবে যদি তোমার এইটা মনে যদি এটিসি হয়, এইটা যদি তোমার মনের মেন্টালিটি হয়, ভালো স্বামী পাবে না। তুমি পর্দা করো, পর্দা পশি মেয়েদেরকে ভালো ভালো নামাজে ইমানদার ছেলেরা চয়েস করে। কথা কন না কে আমার ভাইরা? আমাদের দেশের মেয়েরা বাদান শরীর যদি বাদান হয় হাই পাই, চেহারা যদি হয় হাই পাই, থাকি যাই কথা কন না কে? এরপরে পাই পরে হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লুটকে পিঠ দুবু করে দেয়ছি। এরপরে পিঠ খালি আমি হিসাব করে দেখলাম ওই মহিলা অরিজিনাল শয়তানের শালী। ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, ঘুম ধরে না? না, ও আজ শুনলে ঘুম ধরবে কেন? মার হবা একটু জোরে কর। আজ ঘুম আসতেছে না বিদায়। আমার বিশ্বাস এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। 40 দিন পর্যন্ত বাদান আপনার ওই মেয়েটা ইব্রাহিম নবীকে বাদান দেখছে। দেখার পরে দেখে আল্লাহর খলিল বাদান চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর খলিল আপনার ফুলের বাগানের মধ্যে মনে হয় আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। আর মুস্কি হাসতেছে, নূরের আলো বাদান ঝিকমিক করে জ্বলতেছে। ওই মেয়েটা একটা দিন ইব্রাহিম নবীকে দেখছে, দেখিয়া আর জীবনে বাদান ভুলতে পারে নাই। বাড়িতে গেছে, মেয়েটা খাবার খাইতে বসে, ইব্রাহিম আলাইহিস সালামের ছবি বাদান বাইসে ওঠে। এরপরে গোসল করতে যায়, ইব্রাহিম নবীর ছবি বাদান বেসে ওঠে। যখন চোখের পাতা বন্ধ হয় বাদান ইব্রাহিম নবীর ছবি বাদান বেসে ওঠে। ওই মেয়েটা বাদান তার চোখে ঘুম আসে না, খালি ইব্রাহিম খালি বলে, আমি হাইরে কারে দেখলাম, যারে দেখছি আর তাকে কেন আমি পাই না। বাচ্চার কাছে খবর গেল, বাচ্চা আপনার মেয়ে ঘুমায় না, রাতের বেলা কার জানি দান্দা করে, দিনের বেলা খাবার খায় না, কার জানি দান্দা করে, ঠিক মতো গোসল করে না, কার জানি দান্দা করে। এবার বাবা যা বলে, বিটি রে, এ বিটি তোমার কি হয়েছে? বলে, আব্বা আমি একটা মানুষকে ভালোবাসি, ওই মানুষটাকে আমি বিয়ে করতে চাই, আর যদি বিয়ে না দাও আমি খাবার খাবো না। বলে, মা কাকে তুমি ভালোবাসছো? বলে, বাবা আমি যাকে ভালোবাসি দিনের জীবনে একটা বার দেখছি, আর জীবনে ওই মানুষটাকে কোনোদিন দেখি নাই বাবা। এবার ইব্রাহিম আপনার মেয়েটার বাবা ডেকে বলতেছে, মা তাহলে যেই ছেলেকে তুমি চেনো না, জানো না, ঠিকানা জানো না, কেমন করে ছেলেটাকে আমি ডেকে এনে তোমার সাথে বিয়ে দেব। এবার বাচ্চা একটা বুদ্ধিতে উপনীত হইল, একটা মেলা করলো বাদান আপনার পাত্তর মেলা। কি মেলা? পাত্তর মেলা করলো। ঘোষণা দিলেন, আমার মিয়া বিয়ে করবে, শত শত যুবকেরা মাঠের মধ্যে হাজির হবে, মেয়ে যাকে চয়েস করবে তার গলায় মালা পরাবে, বিশ্ব সুন্দরী সারা খাতুনের স্বামী হবে। চিল্লাইয়া কান মারহাবা। বিপারিং করে দিলেন, পোস্টারিং করে দিলেন, মাইকিং করে দিলেন। কথা বুঝতেছেন না? শত শত যুবকেরা বাদান কাতারে দাঁড়াইছে। 7 দিনকার মেলা হয়ে গেছে বাদান। প্রত্যেক দিন চতুর্দিক দিয়ে বাদান ঘুরে, স্বপ্নে যেই মানুষটাকে দেখছে, যেই নবীকে দেখছে, তারে বাদান পায় না। 7 দিনের দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকে বাদান বের হইয়া, মাথায় বাদান পাগড়ি পড়ছে, গায়ে বাদান জুব্বা, হাতে একটা লাঠি নিয়ে রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখে হাজার হাজার যুবকেরা বাদান সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলে, বাবা এটা কিসের কাতার? সব যুবকেরা বলে, এটা বিয়ের কাতার। সুবহানাল্লাহ বললেন না? এটা বিয়েরই তো কাতার। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ
আল্লাহ এইটা যদি বিয়ার কাতা হয়, আমার তো বিয়ের বয়স হয়েছে, অনুমতি দেও আমি এই কাতারে দাঁড়াবো। আল্লাহ কয় পারমিশন দিলাম। ইব্রাহিম নবী বাদান দাঁড়াইছে, সব যুবকেরা পাংপুং করে গেছে। পাংপুং বোঝেন না? ইব্রাহিম আলাইহিস সালামের মুখে হলো দাড়ি, গায়ে হলো জুব্বা, মাথায় হলো পাগড়ি, এরপরে হাতে আছে লাঠি, পাংপুং করে গেছে। যেই দাঁড়াইছে যুবকরা হাট হাট। ইব্রাহিম নবীকে পছন্দ করে না, ফকির মনে করছে। কি মনে করছে? ফকির মনে করছে। ইব্রাহিম নবী সেই জায়গা যায়, কেউ দাঁড়াইতে দেয় না। ইব্রাহিম নবী পিছনে আইসে বাজান একটু দাঁড়া আছে, একটু উঁচু জায়গা দাঁড়াইছে। এবার রাজা রাজকন্যা আপনার ঘরের দরজার থেকে বের হইয়া মাঠের দিকে তাকা দেখে শত শত যুবকের পিছনে একজন মানুষ দাঁড়া আছে। তার কপাল থেকে নূরে মোহাম্মদের আলো বাদাম ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। নারে তাকবীর। এবার আর পিছন দিকে তাকায় না, হাত টান করে দিয়া কয় দাসী রে মালা দে, যার জন্য আমি এত আয়োজন করছি সেই বন্ধুকে আজকে পায়া গেছি। আমার বন্ধুগণ আমার মালাটা নিয়ে মেয়েটা এইরকম করে বাজান যাচ্ছে। মেয়েটার কাছে যখন আছে একজন গলায় গিয়ে দেয় আমার গলায় মালা দেও, আর এক জায়গায় যায় আমার গলায় মালা দেও। একজন বিশ্ব সুন্দরী, সে কারো গলায় মালা পরাইতে পারে না, বিশ্ব সুন্দরী মালা পরাইছে যুগ জামানার শ্রেষ্ঠ নবী ইব্রাহিমের গায়ে বাদান, গলাতে মালা পরাইয়া পায়ে চুমো দিয়া এবার বলতেছে আমার ঘুম ভাঙাইয়া দিল রে এই ইব্রাহিম নবী, আমায় ঘুম ভাঙাইয়া ইব্রাহিম নবী। এ গান, এটা ইসলামী গান পারবে না। রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যায়, গান যদি যুবকেরা নাও জানে, তারপরও গান গায় যুবকেরা। কথা কন। আমাদের সাদতপুর কলেজ থেকে একটা মেয়ে আসতেছে, আগে আগে বকাইটে একটা ছেলে পিছ লাগছে। আমি মার করলাম, মনে হয় যুবকটা বকাইটে মেয়েটাকে ডিস্টার্ব করবে। এখন কান আগে দিয়ে দেখে যে মেয়েটার পিছনে যাচ্ছে আর বলতে লাভ ইউ। আমি চিনতে গেলাম ও তো দুষ্টু। যেই পাইছে ফাঁকা, আমি ওর পিছনে আছি, ও আমাকে মানুষই মনে করতেছে না। তো হুতুররা লম্বা যুব্ব গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলে শুয়ে পড়বি না। ও তো খায়া দেয় না দুই একটা, যা খাইছে হাসিনের পোলা পান খাইছি। কথা কন। এই যে নীরব হয়েছে, একবারে ব্যাঙের মতো নীরব, আর কথাবার্তা নেই। চৈত মাসে যদি বৃষ্টি না হয়, খাল বাগারে ব্যাঙ পাওয়া যায়, নীরব। কি হয়? নীরব। যখন মশাল ধরে বৃষ্টি হয়, ব্যাঙ পন্থা বাড়ায় আল্লাহ জানে আর ব্যাঙ জানে। একটা ব্যাঙ আসে খপ করে পানির মধ্যে খপ করে পড়েই ওই কানির যা কয় মুখ ছেদ, মুখ ছেদ। দক্ষিণ মুড়ে তার এক জন কয় যে সিগারেট সিগারেট সিগারেট, আর একজন কয় যে কি সিগারেট সিগারেট। উত্তর পাশে আর একজন কয় কেটু কেটু কেটু। তুমি বোঝো না, মানে নেতা সিগারেট খেলে কথা বুঝতেছেন না। আর একজন কয় কয় প্যাক কয় প্যাক, আর একজন কয় তুই জানিস না পাঁচ প্যাক পাঁচ প্যাক। ঠিক এই যে ব্যাঙের মতো রূপ দিয়ে আছে, যদি আবার কোনোদিন সুযোগ পায়, কতক্ষণ ওরা মাথা ছাড় দিয়ে উঠবে। এখন যারা মাথা ছাড়া দিয়ে উঠছে তাদেরকে বাংলার জমিনে মাথা ছাড় দিয়ে উঠতে দেওয়া যাবে না। সিল্লেকন ঠিক কিনা? বহুত জ্বালাইছে। এখন যতগুলি মানুষ মারছে এই মানুষের বিচার করা হবে। হ্যাঁ, আরো না, এখনো শ্বাসটালে বসে কান্দে মা মা, মানে মা পুরোপুরি করবে না। মা যাইছো, তোর মা আসতেছে। দুই একটা লোক মারে নাই। এখন হলো, এখন এই যে এই সরকার যার দিন আছে, এটা হলো রমজান মাস। আমি লিখি কথা কয় না, কি মাস? রমজান মাসে খালি দোয়া ইন্নুস পড়ো। কি ইন্নুস? দোয়া ইন্নুস পড়ো। আর যদি নির্বাচিত সরকার আসতে পারে তখন খবর আছে, খবর আছে। কতক্ষণ? কারণ তুমি যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল তোর খাওয়া লাগবে।